একটি দুটি নয়, এবার একসাথে 32টি বাচ্চা সহ বিষধর রাসেল ভাইপার পাওয়া গেছে চাঁপাইনবাবগঞ্জে। পুকুরের পাশের একটি ঘর থেকে উদ্ধার করা হয় এতগুলো বিষধর সাপ। গত 1 মে সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম এলাকার মোহাম্মদ মুক্তার হোসেন চৌকিদারের পুকুরের পাশে সাপগুলো দেখা যায়। এরপরে পুকুরের মালিক ও স্থানীয়রা 32টি বাচ্চা সহ মেরে ফেলেন বিষধর এই সাপটিকে। এরপর পুকুরের পাশে একটি গর্ত করে সাপগুলো পুঁতে ফেলা হয়। স্থানীয়রা সাপগুলো রাসেল ভাইপার বলছেন। এ নিয়ে এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। পুকুরে আশপাশে আগে মানুষজন দেখা গেলেও এখন আর কাউকে দেখা যায় না। আর স্থানীয়রা এই রাসেল ভাইপার সাপটি নিয়ে আতঙ্কে দিন পার করছে, কারণ কয়েকদিন আগেও এলাকায় সাপের কামড়ে মারা যায় একজন। রাসেল ভাইপার সাপটি অনেক বিষাক্ত। এই সাপ থেকে দূরে থাকাই ভালো এবং এমন ঘটনায় সাপ না মেরে বন বিভাগের সাথে যোগাযোগ করার কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মুস্তাফিজুর রহমান। এবং এটা কিন্তু আসলে বন্য সংরক্ষণ আইনে কিন্তু এটা সাপ মারাও কিন্তু নিষিদ্ধ। বরং ওইটা আপনার বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে সাপগুলো আসলে সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য যদি যোগাযোগ করে তাহলে মনে হয় সেইগুলো হেফাজত করা যায়। অত্যন্ত বিষধর রাসেল ভাইপার সাপ চন্দ্রবোরা নামেও পরিচিত। এই সাপ বিষধর হলেও ফনা ধরতে পারে না। এরা লম্বায়ও বেশ ছোট হয়। প্রায় বিলুপ্ত হওয়া রাসেল ভাইপার সাপের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্ষার পানিতে ভারত থেকে পদ্মা নদী হয়ে এই সাপ বাংলাদেশে বেশি চলে আসছে। কোনো সাপ পাওয়া গেলে তার না মেরে বন বিভাগকে জানানোর কথা বলেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহমেদ নিয়ামুর রহমান। ওইটা বন্য প্রাণী অনুযায়ী মারা নিষেধ আর কি। আমাদের যে সমস্ত সাপ যেগুলো আছে এই রাসেল ভাইয়ের ওইটার একটা আর কি জানি। ওই রাসেল ভাইটা আমার বেশি দেখা যাচ্ছে আর কি, বিভিন্ন কারণে। অনেক সময় যে পানিতে ভেসে আসতেছে পদ্মার চর, তারপরে এদের বিভিন্ন জায়গায়, তারপরে যে আপনার গোদাগাড়ি যে চর আছে সেখানেও অনেক রাসেল ভাইয়ের পাওয়া গেছে।